শালিখার মাগুরা আসলে গর্ব রবিউল ইসলাম নয়ন, উনি যুবক নেতা, তরুণ নেতা। আজকে দেখেন সত্যি আমাদের দলীয় কর্মী মারা গেছে। উনি শুধু সেই কোথায় ছিল সেখান থেকে সংবাদ পেয়ে উনি একবার দ্রুত গতিতে এসে তার জানাজায় সরে খেয়েছে। আর আজকে একটা বাস্তব নিদর্শন আপনারা দেখলেন যে আসলে পলিটিক্যাল কোনো নেতা যারা একটু মান সম্পন্ন এরা কিন্তু ওই খাটলা ধরে কোথাও যায়, এরকম ইতিহাস আমার মনে হয় আমরা খুব কমই দেখেছি। উনি সেটা প্রমাণ করলেন যে উনি অরিজিনালি ওনার জনপ্রিয়তা আছে, বা উনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বা কষ্ট উনি অনুভব করেন, অনুভূতি দিয়ে উনি সেটাকে মর্মে মর্মে উপলব্ধি করেন বা তার সঙ্গে অংশীদারিত্ব নেন। তো সর্বশেষ আমি উনি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমরা এখান থেকে লাইনে দাঁড়ায় যাই, যারা যারা সামনে আসে আপনি এইখানেই কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুক, এইখানে বলুক, না এখানে বলুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমাদের প্রিয় নেতা এই ধনেশ্বরগাতি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন জাকির হোসেন, বিএনপির নেতা। উনি দীর্ঘদিন যাবৎ একটা রোগে ভুগতেছিলেন। ভুগতে ভুগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তার হায়াত শেষ করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। এই জাকির সাহেব দীর্ঘদিন যাবৎ আমাদের দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের দল, বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দল করে এসেছেন। এই এলাকায় তিনি সম্মানের সাথে দীর্ঘদিন যাবৎ দল করেছেন। বিগত স্বৈরাচার শেখ হাসিনা এই জাকির সাহেবকে অন্যায়ভাবে অনেকগুলা মামলা দিয়েছেন। যে মামলা বোঝাই করে নিয়ে আজকে ঘাড়ে করে নিয়ে জাকির সাহেব মৃত্যুবরণ করলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার, অত্যন্ত দুঃখের ব্যাপার। আমাদের এই নেতাকে স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনী, আওয়ামী লীগ বাহিনী নির্মমভাবে নির্যাতন করেছে। যে নির্যাতনের পরে আমাদের এই নেতা জাকির সাহেব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা দীর্ঘদিন যাবৎ তাদের পরিবার ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করেছি। এমন ভাবে অত্যাচার করেছে, এমন ভাবে জুলুম করেছে যে জাকির সাহেব একটা পর্যায়ে ওই ঘটনাকে, তাকে মারার পরে যে সে অসুস্থ হয়েছেন, আর সে নিজের শরীরকে রিকভারি করতে পারেন নাই। এবং হাসিনার দেওয়া মিথ্যা মামলায় জাকির সাহেব আজকে মৃত্যুর সাথে এই মামলাটাও নিয়ে যাচ্ছেন। আমরা অবশ্যই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই দুষ্কৃতিকারীদের বাংলাদেশের মাটিতে যেন শাস্তি হয়, আমরা সেই দাবিও জানাই প্রশাসনের কাছে। সম্মানিত হাজিরিন, আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই জাকির সাহেবের মতো আমাকেও পুলিশ গুলি করে ফেলে রেখেছিল, মৃত ভেবে হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাত রেখেছিল, তাই বেঁচে আছি। আমাকে গুলি করে দিচ্ছিল, আমাকে 350-এর বেশি মামলা দিয়েছিল। আমাদের এইখানকার বিএনপি নেতা এই যে আমিনুর ভাই, মিল্টন মুন্সি এসেছে, সোহেল মুন্সি এসেছে, আরো অনেক লোক আছে যাদেরকে এভাবে অন্যায়ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, নির্মম টর্চার করা হয়েছে। আমরা এগুলা ভুলে যাব না। এই আওয়ামী লীগের এই দুঃশাসন আমরা ভুলে যাব না। আমাদের এই নেতার প্রতি আপনাদের এমন দোয়া করবেন, মন থেকে, দিল থেকে এমন দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার জীবনে যদি কোনো গুনাহ করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা যদি জীবনে কোনোদিন কোনো গুনাহ করে থাকেন, আপনাদের দুয়ার দৌলতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেয়। আমরা এই মাহে রমজান মাসের শেষে, ঈদুল আজহার শেষে, ঈদুল ফিতরের শেষে, আজকে মাগরিবের নামাজের শেষে এই আমাদের মায়েদের, এই মায়েদের জানাজায় শরীক হয়েছি। আপনারা আপনাদের পরিবারকেও বলবেন যে জাকির ভাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়, এই মাহে রমজান মাসের উসিলায় ক্ষমা করে দেয়, এই মাগরিবের নামাজের উসিলায় যেন ক্ষমা করে দেয়। এইখানকার যারা 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি আছে, যারা 1 ওয়াক্ত নামাজি ব্যক্তি আছে, যারা আল্লাহর নাম নেয়, আল্লাহর কসম খেয়ে বলে 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের একটা সালামের বিনিময় হইলেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকিরকে ক্ষমা করে দেয়। সকলে দোয়া করি জাকিরের জন্য পরিবার ধৈর্য ধরার তৌফিক দান করে আল্লাহ। আমরা অত্যন্ত দ্রুতর সাথে জানাজা শেষ করে মাটি দেব। আসসালামু আলাইকুম।
দাঁড়ায় যেটা সময় উপস্থিতি আমি আমিনুর রহমান, এই বাংলাদেশ জামাত ইসলামী ধনসাগর ইউনিয়নের আমির। আমি আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। সময় উপস্থিতি আল্লাহর মেহেরবানি যে আমরা ভাইয়ের জানাজায় উপস্থিত হতে পেরেছি, এই জন্য সবাই শুকরিয়া জানাই, সবাই আলহামদুলিল্লাহ। আর সেই মহান নেতার প্রতি আমরা সালাম পাঠাবো, যে নেতা আমাদের শাশ্বত জীবন বিধান, উনি বাস্তব জীবনের রূপ দান করে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। সেই নেতার প্রতি আমরা দুরূদ পাঠাই, বলি সাল্লাল্লাহু